আপনারা জানেন আজকে সে ৭১-এ পরাজিত শত্রুরা বাংলাদেশের স্বাধীনতার যে মূর্ত প্রতীক, আমাদের সকলের আবেগের জায়গা, যে আবেগের জায়গাটুকু শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নয়, বরঞ্চ যারা মা, মাটি এবং মাতৃভূমিকে ভালোবাসেন সকলের কাছে সেই আবেগের জায়গা ধানমন্ডি ৩২ নম্বর আমাদের মহান স্বাধীনতার সূতিকাগার, ঐতিহাসিক জায়গা। সেই স্বাধীনতার আমাদের যে চেতনা, সেই চেতনাকে মুছে ফেলার জন্য আজকে সেই ৭১-এ পরাজিত শত্রুরা ৫ই আগস্টে একবার তারা পুড়িয়ে দিয়েছিল, আজকে তারা আবার সেখানে আক্রমণ করেছে। শুধু সেখানেই নয়, আমাদের সুধা সদন থেকে শুরু করে বিভিন্ন নেতৃবৃন্দের, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয় নেতৃবৃন্দের বিভিন্ন বাসভবনেও তারা আক্রমণ করেছে। আমি শুধু একটি কথা বলবো, তারা হয়তো ভেবেছে ভবন গুড়িয়ে দিলে হয়তো আদর্শ ভেঙে যাবে, ইতিহাস হয়তো মুছে যাবে। আয়রে বোকার দল, সেই ৭১ সালে এক তর্জনীর ইশারায় সাধারণ বাঙালিরা সবাই, কৃষক, শ্রমিক সহ সবাই এক ছুতার নিচে চলে এসেছিল। সেই স্বাধীনতার যারা সপক্ষের শক্তি, বঙ্গবন্ধুর এক আঙ্গুলের ইশারায় স্বাধীনতা ঝাঁপিয়ে পড়েছিল, দেশকে স্বাধীন করেছিল। আপনারা যতই সেই ইট পাথরের দালান মনে করে আপনারা ভেঙে চুরমার করে ফেলুন, কিন্তু সেই আদর্শকে মানুষের কলিজা থেকে, মানুষের বুক থেকে আপনারা কোনোদিন মুছে ফেলতে পারবেন না, বরঞ্চ আপনারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন। সেই দিন আর দূরে নয়, কারণ মানুষ আজকে বুঝে গিয়েছে যে আপনারা বৈষম্য বিরোধী ছাত্রদের নাম বলছেন, আসলে আপনারা হচ্ছেন সেই ৭১-এর পরাজিত শত্রু, সেই শিবির, সেই জামাত, সেই আপনারা জঙ্গি গোষ্ঠী, যারা আপনাদের পিয়ারে পাকিস্তানকে সাথে এখনো আপনারা ভুলতে পারেন নাই। তারা আপনারা চাচ্ছেন স্বাধীনতার যে আমাদের সূর্য, লাল সূর্য, সেই সূর্যকে আপনারা অস্তমিত করতে। আমি আপনাদের দুর্ভাগ্য, আপনারা সারা জীবন চেষ্টা করলেও কোনোদিন আপনারা এটা মুছে ফেলতে পারবেন না। বাংলাদেশ ছাত্রলীগের যারা কর্মী আছে, সেটা বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি এবং বিপ্লবী সাধারণ সম্পাদক তারা বলবেন। তবে যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি হিসাবে আমি শুধু এইটুকুই বলবো, সেই সব পরাজিত শত্রুদেরকে মনে রাখবেন, ছাত্রলীগের জন্ম কিন্তু 1948 সালে। আপনারা যেরকম একটি প্রেস নোট দিয়ে ছাত্রলীগকে ভয় পান দেখে আপনারা ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, মনে করেছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করলেই বোধহয় সব শেষ হয়ে যাবে। তবে আপনারা শুনে রাখেন, ছাত্রলীগ আদর্শ হচ্ছে একটি ফিনিক্স পাখির মতো। আপনারা দেখেছেন আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, এটা শুধু বাংলাদেশ আওয়ামী লীগের না, এটা বাঙালির অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব, যার হাত দিয়ে দেশের স্বাধীনতা হয়েছে। এই দেশটির নাম আমরা পেয়েছি, এই বাংলাদেশ নামক লাল সবুজের পতাকা পেয়েছি, জাতির জনকের বাড়িকে